তো দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশন হচ্ছে এখন নির্যাতন কমিশন। কিভাবে মানুষকে মানে নির্যাতিত করা যায়, আরও নির্যাতন বাড়ানো যায়, সবসময় সেই চিন্তা এখন হচ্ছে ওই নির্বাচন কমিশনের অফিসে। এইভাবে মানুষকে হয়রানি, যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো একটা নির্বাচন কমিশন বা এই ধরনের একটা কমিশন যে করতে পারে সাধারণ মানুষের উপরে এরকম নির্যাতন, এটা অতীতে আমরা কখনো ভাবিনি, এটা না দেখলে ভাবতে পারতাম না। সারা রাজ্যের মানুষ তো বটেই, পশ্চিমবাংলার মানুষের এই ব্যাপারে একদম সোচ্চার হয়ে রুখে দাঁড়ানো উচিত। এটা ভোটের অধিকারকে কেড়ে নেওয়া। নির্বাচন কমিশন বলেছেন যে যদি কারো ভোটার তালিকায় নাম না ওঠে তার নাকি নাগরিকত্ব নিয়ে সমস্যা হবে না। তা নাগরিকত্ব নিয়ে যদি কারো সমস্যা না হয়, সে যদি ভারতীয় নাগরিক হয় অথচ তার ভোটার তালিকায় নাম নেই, তাহলে এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব প্রত্যেকটা ভারতীয় নাম নির্বাচন তালিকায় তোলা। তো নির্বাচন কমিশন সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করবে। এরা কখন কি বলছে, কখন কি করছে কিছু বোঝা যাচ্ছে না। তুগলকি একটা ব্যবস্থা চলছে, ধিক্কার জানানো। দিল্লি পুলিশের অতি সক্রিয়তা নিয়ে বিভিন্ন মহলে দিল্লি পুলিশ তো, তারা তো দিল্লির সরকার, কেন্দ্রের সরকার, তাদের অঙ্গুলি হেলনে চলছে এবং যেভাবে তাদের বলে দেওয়া হয়েছে সেইভাবে করছে। এর আগেও আমরা দেখেছিলাম 100 দিনের কাজের ব্যাপারে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে গিয়েছিলাম, তখনও এই দিল্লি পুলিশ আমাদের উপর অত্যাচার চালিয়েছিল, আমাদের অ্যারেস্ট করেছিল, চ্যাংদোলা করে এমপি এমএলএ মন্ত্রীদের বাসে তুলে দিয়েছিল দিল্লি পুলিশ। এরা হচ্ছে ঠ্যাঙাড়ে বাহিনী। এদের কাজ হচ্ছে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের ওপর দমন পীড়ন নীতি চালানো, যা বলে দেয় তাই করে। সরকার যেমনভাবে চালাচ্ছে সেইভাবে করে।